যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে অচ্যুত, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মাহাত্ম্যই বা কি? কৃপা করে আমায় তা বলুন। ভগবান কৃষ্ণ উত্তর করলেন, হে ধর্মরাজ, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মুচি নামে বিখ্যাত। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সেই উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি ভক্তি ভরে তা শ্রবণ করুন। প্রাচীনকালে স্নিগ্ধ অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই সে মেধাবীকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রম থেকে 2 মাইল দূরে বাস করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করে মেধাবীকে আকর্ষণ করতে চাইল। একদিন মেধাবী ঋষি গানের উৎস খুঁজতে খুঁজতে মঞ্জু ঘোষের কাছে পৌঁছে গেল। এদিকে অপ্সরাও মেধাবীকে দেখা মাত্র কাম বানে পীড়িতা হয়ে পড়ল। এদিকে ঋষি মেধাবীও অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তখন সেই অপ্সরা মুনিকে নানা ছলা কলা মোহ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেব ও তার লক্ষ্য থেকে দূরে সরে যান। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল। মেধাবী ঋষিকে আচার ভ্রষ্ট হতে দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করল। একদিন সুযোগ বুঝে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে অনুরোধ করল, হে প্রভু, অনেক দিন অতিবাহিত হয়েছে, এখন আমি নিজ গৃহে ফেরত যেতে ইচ্ছুক। আপনি আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী ঋষিও অপ্সরার মোহে মহাচ্ছন্ন। তিনি প্রত্যুত্তরে বললেন, হে সুন্দরী, এখন তো তবে সন্ধ্যাকাল, এই মাত্র তুমি আমার কাছে এসেছ। প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। অভিশাপ ভয়ে মুনির কথা শোনা ছাড়া অপ্সরার আর কোনো উপায় রইল না। আরও কয়েক বছর সে ঋষির সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সান্নিধ্যে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। এরপর একদিন মঞ্জু ঘোষা পুনরায় নিজ গৃহে ফিরে যেতে চেয়ে প্রার্থনা জানালে ঋষি জানান, হে সুন্দরী, এখন সবে প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মেধাবী ঋষির এই কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা অবগত করলেন, হে মুনিভর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিবেচনা করে দেখুন। এই কথা শুনে মেধাবী স্থির হয়ে দিব্য চিন্তা করে দেখলেন যে তার জীবনের 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে এবং সে আরাধ্য দেবকে এই সময়কালেও ভুলে গেছে। সে পথভ্রষ্ট হয়েছে কেবল এই নারীর জন্য। মোহমুক্ত হয়ে মেধাবী তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশত হয়ে অভিশাপ প্রদান করল, ওরে পাপিষ্ঠা, দুরাচারিণী, তপস্যায় ক্ষয়কারিণী, তোকে ধিক, তোর সৌন্দর্য নষ্ট হোক, তুই পিশাচী হ। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিকারগ্রস্ত হল। তখন সে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করে নতমস্তকে সাপ মোচনের উপায় জিজ্ঞেস করল। ঋষি মেধাবীর মন বিগলিত হল এবং সাপ মুক্তির উপায় বলে দিল, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচী একাদশী, সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে অনুতপ্ত মেধাবী আকুতি জানালেন, হে পিতা,
এক অপ্সরার সঙ্গদোষে আমি পথভ্রষ্ট হয়ে মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্তের উপায় কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বনমুনি অভয় দিয়ে বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমুচি একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে। পিতার উপদেশ মতো মেধাবী ঋষি সেই ব্রত পরম ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করল। ব্রতের পুণ্য ফলে তার সমস্ত পাপ ভস্মীভূত হল এবং তিনি পুনরায় তপস্যার ফল লাভ করল। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের সুকৃতির ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বললেন, হে রাজন, এই পাপমুচি একাদশী যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। তাছাড়াও এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বন্ধুরা, আপনারা শ্রবণ করলে পাপমুচি একাদশী ব্রতকথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন।